সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নিই। শ্রাবণ মাস, এই সময় বাজারে তাল উঠেছে দেখে আপনাদের দাদা তাল নিয়ে হাজির। বাড়িতে আমাদের গোপালও রয়েছে, তাকে না দিয়ে কি খাওয়া যায় বলুন তো? জন্মাষ্টমীতে তো খাবেই, কিন্তু তবুও খেতে গেলে আগে তেনার কথাই মনে পড়ে। তাই তালের বড়াটা বানালাম ঠাকুরের বাসন কোসন বার করে। এর জন্য দেখুন, তালটাকে তো প্রথমে চেঁচে নিতে হবে, আর সেই দায়িত্বটা এখন কিন্তু দাদাই পালন করে। দেখুন, প্রথমে তালটাকে গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, ভালো করে খোসাগুলো ছাড়ানো চলছে। এইরকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তালের খোসা ভালো করে সব ছাড়ানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে চটকে চটকে নরম করে নিচ্ছে। তালগুলো ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন, একটা থালার উপরে একটা বেতের ঝুড়ি রেখে তালগুলোকে ঘষে ঘষে চেঁচে নিচ্ছে। দেখুন, আঁটি পরিষ্কার করে সব তাল এভাবে চেঁচে নিয়েছে। আমি একটা গজ কাপড়ের সাহায্যে তালটাকে ছেঁকে বার করে নেব, যাতে কোনো আঁশ না থাকে। তালের বড়া করতে তাল তো নিয়েছি, তাছাড়াও 100 গ্রাম সুজি নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, আর ময়দা নিয়েছি 1 বাটি, আর একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। প্রথমেই সব তালটা দিয়ে দেব না, অর্ধেকটা তাল নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেব। এবার এখানে 3 থেকে 4 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। এবারে 3 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 2 থেকে 3 চামচ মতো সুজি দিয়ে দিয়েছি। এবারে বেশ খানিকটা, 5 থেকে 6 চামচ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু সব উপকরণ আগেই একসাথে মিশিয়ে দেব না, বুঝে বুঝে অল্প অল্প করে সব উপকরণ মেশাতে হবে। সব উপকরণও কিন্তু আমার নাও লাগতে পারে। আবার একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে কড়াইতে অনেকটা সাদা তেল আমি ভালো করে গরম করে গ্যাসটাকে সিম করে রেখেছি। এবারে তালের বড়া ছাড়বো হাতের ফাঁক দিয়ে দিয়ে, যেভাবে আমরা বড়ি দিই। যতটা তেলের মধ্যে ধরবে ততটা দিয়ে দেব। এবার দেখুন, কড়াইটা ধরে একটু নেড়ে চেড়ে দিলাম। এখানে দেখুন, যেগুলো আগে ছেড়েছিলাম সেগুলো আগেই লাল হয়ে গেছে, তাই এগুলোকে আগে তুলে নিলাম, না হলে কিন্তু বেশি পুড়ে যাবে। এবার বাকিগুলোকেও এইরকমভাবে লাল করে ভেজে তুলে নেব।
এইভাবে আমরা 2-3 ব্যাচে বড়াগুলোকে ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে তালের বড়া। গোপালও খুশি আর আমরাও খুশি। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাইক, কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।